ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দের প্রথম বৃহস্পতিবার। অনেকেই হয়তো বাড়িতে আজকের দিনে মা লক্ষ্মীর পূজা করছেন। নতুন বছরের শুরুতে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা করার কথা বলা হয় প্রত্যেক বৃহস্পতিবারে যে বাড়িতে মা লক্ষ্মীর পূজা হয়ে থাকে সেই বাড়িতে কখনোই অভাব আসে না। তাই নতুন বছরের শুরুতে এই বিষয়টি অবশ্যই বাড়িতে করার চেষ্টা করুন। আপনি যদি বছরের শুরুতেই প্রথম বৃহস্পতিবারে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজা শুরু করেন, নিঃসন্দেহে মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে সর্বদা সুখ, শান্তি, সমৃদ্ধি সারা বছর বিরাজ করবে। মনে রাখবেন যে প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজায় কোনো তিথি নক্ষত্রের বিধিনিষেধ নেই। সন্ধ্যাকালে পুজোর স্থান পরিষ্কার করে প্রদীপ এবং ধূপধুনো দিয়ে ভক্তি ভরে যদি মা লক্ষ্মীর পূজা করতে পারেন, তাহলে নিঃসন্দেহে মায়ের কৃপায় দেখবেন আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। তাই এই বিষয়টি আজ এই প্রথম বৃহস্পতিবার থেকেই শুরু করুন। মা লক্ষ্মীর পূজার ক্ষেত্রে একটি ঘট বা ঘটিতে গঙ্গা জল অথবা যে কোনো পুকুর, নদী বা জলাশয়ের জল দ্বারা পূর্ণ করে তাতে একটি আম্র শাখা অর্থাৎ আমের শাখা, একটি শীষযুক্ত ডাব বা কাঁঠালি কলা এবং সেই ঘটের ওপরে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। তারপর একটু মাটি ও কিছু ধান দিয়ে তার উপর ঘরটিকে বসাবেন। এরপর সিঁদুর, সাধ্যমতো ফুল, আতপ চালের নৈবেদ্য এবং মিষ্টান্ন নিদেন পক্ষে একটি বাতাসা নিবেদন করবেন। এরপর ফুল বেলপাতা দিয়ে মায়ের পূজা সম্পন্ন করে মা লক্ষ্মীর উক্ত মাসের বৃহস্পতিবারের ব্রত কথাটি শ্রবণ করবেন। হাতে দূর বানিয়ে যদি এই ব্রত কথা শ্রবণ করতে পারেন, তাহলে নিঃসন্দেহে এর ফল আরও অধিক হয়। শাস্ত্রমতে এই বিষয়টি যদি কোনো নারী প্রত্যেক বৃহস্পতিবারে করে থাকেন, তাহলে তিনি স্বামী, পুত্র, পরিবারজনবর্গ সহ সারা জীবন সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে থাকেন এবং তিনি বিভিন্ন দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্ত হন। তাই আজ বছরের প্রথম বৃহস্পতিবার থেকেই এই বিষয়টি পারলে শুরু করুন। তবে একটি বিষয় মাথায় রাখবেন যে লক্ষ্মী পূজার সময় ঘণ্টা বাজাতে নেই এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করতে নেই। বন্ধুরা, কোনো কারণে যদি আপনি এই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা করতে সক্ষম না হন, তাহলে সেক্ষেত্রে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে আপনি যদি মা লক্ষ্মীর ব্রত কথাটিও শ্রবণ করেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তাই আজ বৈশাখ মাসের এই প্রথম বৃহস্পতিবারে মা লক্ষ্মীর এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। বৈশাখ মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাকে বলা হয় রতা কাঠুরের পালা। শুরু করছি বৈশাখ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা। ওম নমো বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতত্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম নমো গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেব্যই নমো নমঃ। জয় মা লক্ষ্মী। লক্ষ্মীপ্রতি নারায়ণ কহিলা তখন, তব ভক্ত তত্ত্ব কথা কহব এখন। লক্ষ্মী কহিলা রতা মগধে বাস করে, দিবানিশি আমারে সে ভজয়ে অন্তরে। জাতিতে কাঠুরা সে যে কাষ্ঠ বেচি খায়, এই রূপে দুঃখ কষ্টে দিন যে কাটায়। প্রভাতে আমাকে স্মরি বনপথে যায়, 5 বোঝা কাঠ কাঠি লয় সে তলায়। 1 বোঝা কাঠ লয়ে ধোপার সে দিল, আর বোঝা লয়ে সে সহিসে প্রদানিল। বাজারেতে 3 বোঝা বেচি খাদ্য লয়, যতনে বাড়িতে আনি রন্ধন করয়।
আমাসমরি আহার করিল, তারপরে কিছুকাল বিশ্রাম করি যায় ধোবা ঘরে। ধৌত বস্ত্র পরিযায় সহিসের কাছে, লইল উত্তম ঘোড়া তাহার যে পাছে। ঘোড়া চড়ি রতা চলে সমুদ্রের ধারে, নৌকা পড়ে রাজপুত্র রতারে নেহারে। দেখি তাহারে কুমার ভাবে মনে মনে, আসিয়াছে রাজা বুঝি আমার এখানে। এত চিন্তি দেওয়ানে ডাকি তিনি কয়, উহারে জিজ্ঞাসি এসো কার রাজ্য হয়। তরা গিয়ে দেওয়ান রতাপ্রতি কয়, সত্য করি সহ এটা কার রাজ্য হয়। হেন বাক্য শুনি রতা উত্তর না দিল, অতি বেগে ঘোড়া লয়ে পথ চলি গেল। রাজপুত্রে দেওয়ান যাইয়া কহিল, কহি শুনো পরিচয়, তিনি নাহি দিল। এ তো শুনি কুমার তাহার প্রতি কয়, কালি এলে পরিচয় লইবে তারায়। পরদিন রতা তবে বন মাঝে যায়, অনেক ভাঙ্গিল কাঠ যাইয়া তলায়। সহসা দেখিলা এক মহামূল্য হার, হাড়ের গঠন দেখি হইলা চমৎকার। হাতে তুলি লয়ে হার গৃহে চলে যায়, কিছু পরে গেল রতা ধোপার আলয়। ধৌত বস্ত্র পরি সহিসের কাছে গেল, উত্তম ঘটকে চড়ি চলিতে লাগিল। উপনীত হইলা গিয়া সমুদ্রের তীরে, রয়েছে দাঁড়ায়ে দেওয়ান পথপরে। দেওয়ান বলে, শুনো ওহে মহাশয়, এই রাজ্য কাহার হয়, দেহ পরিচয়। রতা বলে, বিস্তর কহিতে নাহি পারি, এই হার দেহ গিয়া কুমারে তোমারি। এ তো বলি রতা তবে করিলা গমন, দেওয়ান কুমারে তাহা বলিলা তখন। সে হার লয়ে কুমার নৌকা ছাড়ে দিল, অপর রাজ্যতে গিয়া নোঙ্গর করিল। নোঙ্গর করিয়া রাজসভায় সে যায়, ভেট দিল সেই হার কুমার রাজায়। হারের বদলে রাজা দিল চারি হার, সেটা হতে বিদায় যে হইল কুমার। যেখানে রতার বাস সেখানে সে গেল, একে একে সকলেরে জিজ্ঞাসা করিল। ঘরতে বসিয়া রতা জানিলা তখন, কুমারের লোক তারে করে অন্বেষণ। গৃহ হতে রতা তবে করে পলায়ন, গহন বনেতে গিয়া উপনীত হন। মম স্তব স্তুতি করে বসিয়া তথায়, দেখি অনুকূল আমি হইনু তাহায়। মায়া করি নির্মাইনু এক সরোবর, রাজহংস কেলি করে তাহে নিরন্তর। স্নান করিবারে আসে যত বিদ্যাধরী, সবার বসনরতা করি নিল চুরি। স্নান সারি উঠিয়া সকলে বিদ্যাধরী, বসন না দেখি ক্রোধে উঠিল গুমরে। উচ্চস্বরে ডাকিয়া সকলেতে কয়, বসন না দিলে ভস্য করিব তোমায়। রতা বলে, সবে যদি শুনো মোর কথা, এখনই বসন দিব, না হবে অন্যথা। শুনিয়া স্বীকার কইলা যত কন্যাগণ, বলে যাহা কহ মোরা করিব পালন। রতা বলে, যাও সবে সে সমুদ্র তীরে, স্বর্ণ কুম্ভ ভরি জল আনিবে সত্তরে। কেহ যদি তোমা সবে করে জিজ্ঞাসন, কবে সবে রতা রাজা দাসী তোমাগণ। শুনি অঙ্গীকার তবে করি কন্যাগণ, সমুদ্রের তীরে যায় জলের কারণ। সকলে মেলিয়া কুম্ভ ভরে পূর্ণ করে, তাহা দেখি কুমার জিজ্ঞাসে সকলেরে, জল লয়ে যাও সবে কাহার কারণ। সত্য করি পরিচয় দেহ গো এখন। তারা বলে, রতা রাজা মোরা তার দাসী, তাহার কারণে জল লইবারে আসি। এ তো বলি কন্যাগণ রতা কাছে গেল, কিছু পরে সে কুমার রতা কাছে এলো। আসি কহে মহাশয় শুনো বিবরণ, চারিহার পাইয়াছি হারের কারণ। এ তো শুনি রতা কহে, ওহে সদাশয়, লইয়া এ হার তুমি রাখো নিজালয়। এতে বচন শুনি নৌকা ছাড়ে দিল, অপর রাজার রাজ্যে উপনীত হল। সে রাজ্যে গিয়া কুমার রাখে ঘোড়া পণ, পণ রাখে জিতিলেন নানা রত্নধন। সেই ধন লয়ে কুমার রতা কাছে এলো, রতার কথা মতো বাটি সে বানাইল। রাজবাটি গঠিয়া
কুমার যে তখন আপনার রাজ্যে তিনি করিলা গমন। রাজা করি রতারে বসানো সিংহাসনে, কাঠুরে হইল রাজা দেখে সর্বজনে। লক্ষ্মী বাক্য শুনি তুষ্ট হইলা নারায়ণ, হরি হরি হলো সবে হয়ে এক মন। এই রূপে মর্তধামে ব্রতের প্রচার, জেনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার। যেই নারী এই ব্রত করে এক মনে, লক্ষ্মীর কৃপায় তার বাড়ে ধনে জনে। পুত্রহীন পায় পুত্র, নির্ধনের ধন, ইহলোকে সুখ অন্তে বৈকুণ্ঠে গমন। লক্ষ্মীব্রত কথা যেন বড়ই মধুর, এই ব্রতের ফলে সব দুঃখ হয় দূর। যেবা পড়ে যেবা শুনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা অতি মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। করজোড়ে গলবস্ত্রে ভক্তিযুক্ত মনে, দেবীকে প্রণাম করো যে থাক যেখানে। প্রণমামি লক্ষ্মী মাগো বিষ্ণুর ঘরণে, ক্ষীরোদ সাগর পুত্রী জগৎ পালনে। অগতির গতি তুমি, তুমি নারায়ণী, জগতের মাতা তুমি বিপদ নাশিনী। ব্রত করি স্তব পাঠ যেই জন করে, অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে। লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন, ভক্তি ভরে চাহ বর যার যাহা মন। শীতিতে সিঁদুর দাও সব এও মিলে, হুলুধ্বনি শঙ্খধ্বনি কর সবে মিলে। ভকত বৎসল্লা দেবী সত্য স্বরূপিণী, হরিপ্রিয়া মহালক্ষ্মী ভুভার হারিণী। চঞ্চলা কমলা মাগো ত্রিলোক তারিণী, চরণে প্রণমী মাগো মাধব রঞ্জিনী। ভবের আরাধ্য তুমি দারিদ্র নাশিনী, কৃপা করো কৃপাময়ী ত্রিতাবধারিণী। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আশা করি দর্শক বন্ধুরা বৈশাখ মাসের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সন্ধ্যার সময় এই ব্রত কথাটি আরও একবার শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকের দিনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। মায়ের কৃপায় আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধময় হয়ে উঠুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।